দুঃসময়ের স্মৃতির কথা যখন আমরা একান্তে আলাপ আলোচনা করি তখন এই কথাগুলি চলে আসে। মাসুদ ভাই শুধু এই একটা দৃষ্টান্তই না, অসংখ্য দৃষ্টান্ত রেখেছেন। কোভিড-19 আপনারা ভুলে যাবেন না, 2020 সাল 21 সালে উনি 5 কোটি টাকা নারায়ণগঞ্জবাসীকে বাঁচানোর জন্য দিয়েছিলেন। কালীন সময়ে, দুর্যোগকালীন সময়ে আমি আমার ফ্রম দ্য বিগিনিং 2004 থেকে 2024 পর্যন্ত এমন কোনো প্রোগ্রাম নেই যে প্রোগ্রামে মাসুদ ভাই আমাকে পার্টিসিপেট না করেছে। শুধু বলেছে কি করবা, আমি বলেছি ভাই আমি এটা করতে চাই, ওয়েল ডু ইট। তা আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি প্রার্থী হতে যাচ্ছেন আমাদের অত্র অঞ্চল। আপনারা জানেন যে কখনোই আমরা লোকাল, উনি একটা স্লোগান দিয়েছিলেন মেড ইন নারায়ণগঞ্জ। আমরা এই লোকাল নেতা পেয়েছি, আমরা ওনার জন্য কাজ করতে চাই। কারণ উনি আমেরিকায়, আমি নিজে অবাক হয়ে গেছি, উনি আমেরিকায় বাংলাদেশ টাইম সকাল 7টায় মনির সর্দার হঠাৎ করে ফোন দিল যে আমি ওখানে যাচ্ছি, এমডি স্যার আমাকে ফোন দিয়েছে। যে উনি কীভাবে খবর পেল, উনি খবর পেয়ে গেছে। তো মনির ভাই ওখানে গেল। তারপরের দিন 2 দিন পরেই আপনার এই হকার্সের যে সব লোকজন ছিল, নেতৃবৃন্দ ছিল, তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমার কাছে আসছে, তালিকা দিয়েছে। মনির সর্দার তালিকায় ইনকোয়ারি করেছেন এবং পরবর্তীতে মাসুদ ভাই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি হকারদের পাশে দাঁড়াবো, ক্ষতিগ্রস্ত লোকদের দিব। তা আমরা তো এমনই নেতা চাই যে দিবে, কি বলেন আপনারা, যে দিবে। আমরা এরকমই ব্যক্তি চাই। আমি, কারণ অনেকে অনেক কিছু বলেন, আমি মাসুদ ভাইয়ের একটা দৃষ্টান্ত শুধু দিলাম, অসংখ্য দৃষ্টান্ত আমার এই হার্ড ডিস্ক আছে, আস্তে 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 দিব। আজকে একটা এক্সাম্পল দিলাম, আপনারা যদি যাচাই করতে চান যে দুঃসময়ে মাসুদ ভাই কি করেছে, কামাল ভাইয়ের কাছ থেকে জানবেন। আক্তারের বডিতে ডিভাইস লাগানো, এই ডিভাইসটা জন্য মাসুদ ভাইয়ের কাছে গিয়েছিল। মাসুদ ভাই বলেছিল তোমার কত টাকা লাগবে, পুরাটাই আমি দেবো। বলছে যে না আমার 50% টাকা হয়েছে, 50% টাকা হলে হবে। উনি 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন। আক্তার এখানে উপস্থিত আছে, হ্যাঁ আক্তার এখানে উপস্থিত আছে। ওর বডিতে মেশিন লাগানো কোনোদিন মাসুদ ভাই বলেছে? সুতরাং এটাই বললাম যে ভরা কলস লড়ে না, মাসুদ ভাই যা করেন তা প্রকাশ করেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাসুদ ভাইকে দীর্ঘজীবী করুক, উনি ওনার উন্নয়নের ধারা অব্যাহত রাখুক। এই হকার আপনাদের মাধ্যমে যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় এবং প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা কাজ করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যত দ্রুত পেরেছেন আপনারা এই সংবাদটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অথবা প্রিন্ট মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া। আমি জানার পর আমি তখন আমেরিকাতেও অবস্থান করছিলাম, আমি সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করি মনিকাটার সাথে, এবং আমি সাথে সাথে সকল কাউন্সিলর সকল সাথে যোগাযোগ করে ঘটনাস্থল পরিদর্শনের পাঠানোর চেষ্টা করি। আমরা এবং জেলা প্রশাসক মহোদয়কেও ধন্যবাদ জানাই, দ্রুত উনি পদক্ষেপ নিয়েছে এবং আপনাদের একটা সহযোগিতার হাত দাঁড়িয়ে দিয়েছে। এটা আসলে আমরা বহু বছর যাবতীয় সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত আছি, জড়িত ছিলাম, জড়িত থাকবো। এটা আমার পূর্বপুরুষ থেকে পাওয়া একটা বরদান বলতে পারে। মানুষের কাছে যাওয়া, মানুষের কাজ করা, মানুষের জন্য কাজ করা। আমি দৃঢ় গলায় বলতে চাই, এখানে আমি ধন্যবাদ পেতে আসি নাই, এই সমাজের কাজ করতে গিয়ে আমি ধন্যবাদ পেতে আসি নাই। আমি আপনাদের দোয়া প্রার্থী, দোয়া চাই, আপনার ওই দোয়া যদি আমার দরকার। এবং আমি নারায়ণগঞ্জবাসীকে তথা সদর মহানগর এবং এই অঞ্চলের মানুষকে বলতে চাই, আমার অর্থে আপনাদের হক আছে, আমি আমার থেকে দিচ্ছি না। এই নারায়ণগঞ্জের মানুষের মাসুদের কাছ থেকে কিছু হক আছে, আমি শুধু হক আদায়ের ছোট্ট চেষ্টা করছি। কাউকে আসলে আমি আমার নিজের থেকে দিই, আপনার অধিকার আপনাদেরকে দেওয়া, এই মাধ্যমে হয়তো চেষ্টা করছি। আমার তো কোনো মানে বাইরে যাওয়ার সুযোগ নাই, আমি তো এই অঞ্চলের ছেলে, আমার যা কিছুই করার, আমার সিএসআর এর যতটুকু পার্ট আছে, আমার ব্যক্তিগত যতটুকু আছে, আমার বলেন জাকাত বলেন সাহায্য সহযোগিতা সমস্ত কিছু আপনাদেরই হক। সো আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব
যে আপনাদেরকে পাশে থাকা, আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমি নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকতে পারি তথা বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারি। আমরা মডেল গ্রুপ, আমরা আমার পরিবার মানব সম্পদ উন্নয়নে আমরা কাজ করতে চাই। যেই কাজটা তিলে 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 ধারণ করেছি, এই মানব সম্পদ উন্নয়নের কাজটা সহজ না। আপনার এই কাজটাতে অনেক সময় দিতে হয়, এই কাজটা অনেক দুরূহ, এই কাজটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক আমরা এই বাইরে যাব না, আমরা এই কাজ করবই। আর আজকে যারা হকাররা হয়তো অর্থ সাহায্য পাবেন, আশা করি তাদের কিঞ্চিত উপকার হবে এবং আমরা ভবিষ্যতে তাদের পাশে থাকতে চাই। তারা আমাদের এখানে আমাদের করা একটা ব্রাঞ্চ আছে, দুটা ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জে। আমরা চেষ্টা করব নিয়মতান্ত্রিক ভাবে কিভাবে তাদেরকে এসএমই লোন দেওয়া যায়, সাহায্য দেওয়া যায়। এই মাহমুদুর রহমানের অকাল মৃত্যু বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই জুলাইতে গত জুলাইতে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং আমাদের সামাজিক আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলন বলেন, নেতাকর্মীদের তারা কোনোভাবেই পিছপা হব না। এই আন্দোলন চলবে, চলতে থাকবে। এখনো পথ অনেক বাকি। ওই স্বৈরাচারী দোসররা কিন্তু বসে নেই, এরা কিন্তু ষড়যন্ত্র করেই চলছে। আপনারা বরঞ্চ ঐক্যবদ্ধ থাকেন, দলকে বিভক্ত করিয়েন না, ঐক্যের ডাক দিয়ে আমাদের ঐক্যে কোনোভাবেই যেন আমরা একে অপরের প্রতি বাধা হয়ে না থাকি। আমাদেরকে অনেক পথ চলতে হবে। আপনারা সজাগ থাকেন, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে ঘাপটি মেরে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে আছে। নিজের ঘরে ভাঙাভাঙি করিয়েন না, নিজের ঘরে বিভক্ত করিয়েন না। যুদ্ধ অনেক বাকি আছে। দেশ নেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আপনাদেরকে বলেছেন, জানেন আপনারা যে আসলে পথটা সুগম না, আরো আমাদের অনেক যুদ্ধ বাকি রয়েছে। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ঐক্যের বিকল্প নাই। জাতীয়তাবাদী দলের ভিতরে কোনো ভাঙন যাতে সৃষ্টি না হয়, আমরা একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত কাদা ছুটাছুটি বন্ধ করি, নিজেদের ভিতরে ঐক্য রাখি, জনগণের ভিতরে সম্পৃক্ততা রাখি। মনে রাখবেন, বিএনপি একটা বৃহত্তর দল।